একদম ক্লিয়ার ম্যান্ডেট বিজেপি সোটেল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের শাসনভার যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির হাতে। এর মধ্য দিয়ে রাজ্য 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের পতন হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। দলের অভ্যন্তরে বেশ কয়েকজনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। তাদের মধ্যে আছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সদ্য নিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নামও শোনা যাচ্ছে। আরএসএস ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্য ঐক্যমত্যের নির্মাতা হিসেবে পরিচিত। এছাড়া আলোচনার টেবিলে রয়েছেন নিশীথ প্রামাণিক ও দিলীপ ঘোষও। এই নির্বাচনে মূলত লড়াই হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। একসময় তারা একই দলের সহযোদ্ধা ছিলেন, এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে মমতার খুবই ঘনিষ্ঠ ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আন্দোলনে একসঙ্গে নেতৃত্ব দিয়ে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন তারা। এরপরেই অজানা কারণে সম্পর্কের অবনতি ঘটে তাদের। 2020 সালে দল ছাড়েন শুভেন্দু, যোগ দেন বিজেপিতে যোগ দিয়ে নিজের অবস্থান তৈরি করতে সময় নেননি কন্টাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা শুভেন্দু এবার নির্বাচনে বলতে গেলে তার কৌশলের কাছেই পরাজিত হয়েছে মমতার তৃণমূল। আর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। সবকিছু ঠিক থাকলে 56 বছর বয়সী শুভেন্দুর হাতেই রাজ্যের দায়িত্ব অর্পণ করবেন প্রধানমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী হিসেবে বাংলা গড়ার কাজ শুরু করবেন শুভেন্দু। এর মাধ্যমে বাবা শিশির কুমারকে ছাড়িয়ে যাবেন তিনি, কারণ উত্তরপ্রদেশের পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রীও ছিলেন তার বাবা। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।